দর্শক আমরা এখন স্বপ্নবিথি কি এটা পিকনিক স্পট। এই স্বপ্নবিথি পিকনিক স্পটে পৌঁছবো, ভেতরে ঢুকবো, দেখবো এর ভেতরে কি আছে তা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যারা বাচ্চা কাচ্চা নিয়ে বিভিন্ন জায়গা থেকে আসতে চান আচ্ছা ভেতরে যাওয়ার চেষ্টা করব, দেখবো ইন ডিটেলসে কি কি আছে। ম্যাজিক বোট আছে প্রথমেই দেখলাম, এরপর একটা রাইড আছে মিনি ট্রেন রাইড, 30 টাকা করে, বেশি হয়ে যায়। এটা কিন্তু একটা মফস্বল না, শহরই, মেন রোডের পাশেই। ঠিক আছে, দেখি ভেতরে কি কি আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি স্বপ্নবিথি পিকনিক স্পট। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এনজয় করার জন্য, ওই পিকনিক সেলিব্রেশনের জন্য। তো জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে নড়াইল জেলার মধ্যে, এখান থেকে নড়াইলের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। যারা ভাটিয়াপাড়া চেনেন তাদের জন্য এখানে আসাটা সহজ হবে। আমার ফোনের রেজুলেশনও তো হাই না, এই জন্য ডিটেলসে দেখাইতে পারতেছি না। এরিয়াটা অনেক বড় এবং এই স্পটটা হচ্ছে একদম মেন রাস্তা থেকে একদম পাশে। ওকে, এলাকাটা মোটামুটি ভালোই, এরিয়াটা যে পালকি, কেউ ছবি তুলছে। এই বিষয়টা বুঝলাম না, এটা কি কেন রাখছে। যাই হোক, এখানকার এন্ট্রি ফি কত তা আমি জানি না, কি জন্য আসলাম সে বিষয় না আসি। ভালো খরগোশ, বাচ্চাদের বিনোদনের জন্য মিনি চিড়িয়াখানা রয়েছে। খরগোশ, ইকো পার্ক আছে কিন্তু ভিতরে, ইকো পার্ক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। বাপ বেটি কার ওজন বেশি? এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন, 8 বছর ধরে জাফরুল্লাহ তারা। ইকো পার্ক আছে কিন্তু একটা না, অনেকগুলো। সাফারি পার্ক না? ফোনে চার্জও নাই, আল্লাহ। এই যে 2জন পরী, জল পরী ডাঙায় উঠছে আমাদের স্বাগত জানানোর জন্য। বাচ্চাদের রাইড মনে হয়, বড় মানুষের ওঠা যাবে কিনা জানি না। তো তালা মাইরা রাখছে একদম। অনেক টাকা খরচ করছে এখানে। পুকুরের মধ্যে একটা দোকান আছে। ভিতরে ঢুকে
পানির বোতল আছে, এগুলো কি রাখছে জানি না। এটাকে শুটিং স্পট হিসাবে চালানো যেতে পারে, তবে সেই ক্ষেত্রে কিছু মডিফাই করতে হবে। ওই যে একটা দোকান আছে দূরে, আর এই পার্কটার নাম হচ্ছে স্বপ্নবীথি। স্বপ্নবীথি স্বপ্নবীথি পিকনিক স্পট। এরিয়াটা কিন্তু কম বড় নয়। প্রথমে ঢুকলে যেটা অনুমান হবে, এরপর যখন আপনি আশেপাশের জায়গাগুলো দেখবেন, এই যে দেখেন কুমির আর কচ্ছপের একটা সাফারি। ওয়াও, ওখানে আবার অর্ধেক মানুষ, ডলফিন। এইটা কি হরিণ নাকি? হ্যাঁ হরিণ, হাঁস। পার্কটা বারবার শুধু পার্কের কথাই মনে হচ্ছে। এটা দেখতে অনেকটা পার্কের মতো, যদিও এটা শুটিং স্পট। দূর কি আবল তাবল বলা শুরু করলাম। টোপ হিসাবে পানি রাখা আছে, কেউ পানি খেলেই মারা খাবেন। আল্লাহ, ওই যে দেখেন পানির মধ্যে কিন্তু পড়ার সিস্টেম আছে আবার। হ্যাঁ, বাচ্চারা ওইটার উপরে উঠবে, পানির ভিতরে ঝপাস করে পড়বে। বাহ, চমৎকার। দেখ, যাই হোক, যা দেখলেন আপাতত এই পর্যন্তই। এর মধ্যে সব কিছু দোলনা, তারপর হচ্ছে বাচ্চাদের হুইল, এই যে হুইল, এটার বাংলা কি আমি জানি না আসলে। আবার একটা মঞ্চ আছে। যাই হোক, যদি কেউ এখানে প্রোগ্রাম করতে আসতে চান আসতে পারেন। আর লোকেশনটা হচ্ছে ভাটিয়াপাড়া নড়াইলের একদম মাঝখানে। হয়তো এখান থেকে ভাটিয়াপাড়া যেতে আপনার সময় লাগবে 9 কিলোমিটার, আর নড়াইল সদর হচ্ছে 12 কিলোমিটার। এর মধ্যে সব কিছু পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত আমার সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।